মধ্যপ্রাচ্যে শান্তিতে নেতানিয়াহু সরকারই সবচেয়ে বড় বাধা, এরদোয়ান। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন দফা আলোচনার আগে ইসরায়েল যে হামলা চালায় তার লক্ষ্যই ছিল ওই আলোচনা বানচাল করে দেওয়া, বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বেনিয়ামিনি নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারই সবচেয়ে বড় বাধা। এই অঞ্চল ও পুরো বিশ্বকে একটি বড় বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাওয়া ছাড়া নেতানিয়াহুর জায়নবাদী আকাঙ্ক্ষার আর কোনো উদ্দেশ্য নেই। শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেওয়া বক্তৃতায় এরদোয়ান এসব বলেন বলে জানিয়েছে আল জাজিরা। তিনি বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন দফা আলোচনার আগে ইসরায়েল যে হামলা চালায় তার লক্ষ্যই ছিল ওই আলোচনা বানচাল করে দেওয়া। এই ঘটনা অর্থাৎ ইরানে হামলা এটাও দেখাচ্ছে যে নেতানিয়াহু বা তার সরকার কোনো ইস্যু বা বিষয় সমাধানী কূটনীতির মাধ্যমে করতে চান না, বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। যেসব দেশের ইসরায়েলের উপর প্রভাব রাখার সক্ষমতা রয়েছে তাদের প্রতি এরদোয়ান আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলের বিষে কান না দেয় এবং উত্তেজনা না বাড়িয়ে সংঘাতের সমাধান আলোচনার মাধ্যমেই খোঁজে। তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের আলোকে ইসরায়েলের উপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপে প্রচেষ্টা জোরদারে মুসলিম দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন।